ভাই কিডনি যে কত মহামূল্যবান একটা সম্পদ, এটা নষ্ট হয়ে গেলে লক্ষ লক্ষ টাকা খরচ হবে, তারপরেও আপনি ভালো হইতে পারবেন না। আবার কোটি কোটি টাকা খরচ করেও আপনার যে নষ্ট হওয়া কিডনিটা এটাও ফেরত পাবেন। আসসালামু আলাইকুম, আমি ফিজিওথেরাপিস্ট পলাশ। কিডনি রোগে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যুবরণ করতেছে, এটা আসলে একটা ভয়াবহ আকার ধারণ করছে। গত সপ্তাহে আমার ওয়াইফের বড় ভাবি মারা গেলেন একটা 5 বছরের কন্যা শিশু রেখে। আবার তার একদিন পরেই আমার পেশেন্টের নানু মারা গেলেন। তো ওনার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছিলো প্রায় 8 মাস আগে। তারপরে ওনারা চেন্নাই অ্যাপোলোতেও গেছিল, বাট ওখান থেকেও কোনো সমস্যার সমাধান হয় নাই। তারপরে ওনারা দেশে আসে ডায়ালিসিস শুরু করলো। সপ্তাহে 3টা করেও করতো, আবার 2টা করেও ডায়ালিসিস করতো। আসলে এই রুগীটাকে যে ডায়ালিসিসের জন্য নিয়ে যাবে আসবে, ওইখানে যে সময় ব্যয় হয়, আসলে এই রকম সময় দেওয়ার মতো তাদের লোক ছিল না, যার জন্য সপ্তাহে 2টা করে ডায়ালিসিস করছে আর কি। 3টা করে ডাক্তারের অ্যাডভাইস ছিল, বাট 2টা করে করছে। আসলে এতে ওনার চিকিৎসার ব্যয় প্রায় 70 থেকে 1 লাখ টাকার মতো খরচ হচ্ছিল প্রতি মাসে। আসলে ভাই কিডনি যে কত মহামূল্যবান একটা সম্পদ, এটা নষ্ট হয়ে গেলে লক্ষ লক্ষ টাকা খরচ হবে, তারপরেও আপনি ভালো হইতে পারবেন না। আবার কোটি কোটি টাকা খরচ করেও আপনার যে নষ্ট হওয়া কিডনিটা এটাও ফেরত পাবেন না। আচ্ছা, আরেকটা পেশেন্টের দেবর মারা গেলেন, ওনার বয়স ছিল 52 বছর। ওই ডায়ালিসিস করতে যায় ওনার অজ্ঞান হয়ে গেছে, আর জ্ঞান ফিরে নেয়। আসলে আপনার সামনে যদি আগুন থাকে, সেই আগুনে যদি ঝাঁপ দেন, তাহলে তো আপনার মৃত্যু অবধারিত, অবশ্যই হবে। এখন জীবন রক্ষা করা একটা ফরজ কাজ। হ্যাঁ, জীবন রক্ষা করার জন্য একটা মিথ্যা কথাও বলাও কিন্তু জায়েজ। আপনি ব্যথার জন্য দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর শুধু পেন কিলারেই খাইয়ে যাচ্ছেন, ভাই আপনার কিডনি তো ড্যামেজ হবেই। কারণ এই পেন কিলারে আপনার কিডনির যে ন্যাফ্রন, এগুলো নষ্ট করে দেয়। ন্যাফ্রন হচ্ছে কিডনির ফিল্টার, এখান থেকে রক্তের বজ্র পদার্থ নিষ্কাশন করে। তাই আমাদেরকে এই পেন কিলার আসক্তি থেকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে সেফ জোন ফিজিওথেরাপি, আচ্ছা উন্নত বিশ্বে বাত ব্যথায় শুধু ফিজিওথেরাপি নেয়। এখন জীবন আপনার, সিদ্ধান্ত আপনার। আপনি বাত ব্যথায় ফিজিওথেরাপি নেবেন নাকি পেন কিলার খাবেন, সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার।